হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু এবং আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা ভিডিও ট্রান্সলেশনের উপর। আজকে আমাদের ভিডিও হবে হ্যাড ভার্বের উপর। এইচএডি হ্যাড, তার মানে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। ঠিক আছে, তো চলুন। ট্রান্সলেশন, হ্যাড ভার্ব পাস্ট টেন্স। এখানেও আমরা অ্যাফার্মেটিভ বা পজিটিভ পাবো, তার মানে হ্যাঁ বাচক। এখানেও শেষে আমরা একটা নাউন নিচ্ছি এবং এইটা হচ্ছে আমাদের টোটাল ফোর্থ ভিডিও ট্রান্সলেশনের ওপর। রুলটা দেখা যাক। সাবজেক্ট হ্যাড ভার্ব প্লাস নাউন। বাংলায় আমরা যখন ছিল বলি, আমার একটা গাড়ি ছিল, আমার একটা বাড়ি ছিল, তখন আমরা এই হ্যাড ভার্ব ইউজ করি। তাহলে এই আগের যে ভিডিওটা আমাদের করেছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হ্যাভ ভার্বের উপর, ওখানে আমরা হ্যাভ বা হ্যাজ দুটো ভার্ব পেয়েছিলাম। এখানে কিন্তু সবেতেই হ্যাড। ঠিক আছে, আরো স্পেসিফিক ভাবে দেখা যাক। আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড। তোমার ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল ইউ হ্যাড। তাহার বা তার ছিল হি বা শি হ্যাড, তাহাদের বা তাদের ছিল দে হ্যাড। তো এবার আপনাদের সামনে আবার সেই 30টা ট্রান্সলেশন করব এক এক করে। প্রথম, আমাদের একজন চাকর ছিল। আমাদের একজন চাকর ছিল, তাহলে হবে উই হ্যাড। চাকর ইংলিশ সার্ভেন্ট, তাহলে উই হ্যাড আ সার্ভেন্ট। আমাদের একটা চাকর ছিল, উই হ্যাড আ সার্ভেন্ট। তোমাদের অনেক জমি ছিল। তোমার তোমার অনেক জমি ছিল, ইউ হ্যাড। জমি আনকাউন্টেবল নাউন, তো আমি মেনি করতে পারবো না। আ লট অফ ল্যান্ড আমরা এরকম ভাবে করতে পারবো, ইউ হ্যাড আ লট অফ ল্যান্ড। তোমাদের একটা পোষা বিড়াল ছিল, তাহলে কি হবে? ইউ হ্যাড আ পেট ক্যাট। ইউ হ্যাড আ পেট ক্যাট। তার একটা বোন ছিল, তাহলে হি বা শিও হতে পারে। হি বা শি হ্যাড আ সিস্টার। হি বা শি হ্যাড আ সিস্টার। তার একটা ব্যবসায়িক অংশীদার ছিল, তাহলে হি এখানেও শি হতে পারে। হ্যাড আ, হি বা শি হ্যাড আ বিজনেস পার্টনার। ব্যবসায়িক অংশীদার হয়ে যাবে কি বিজনেস পার্টনার। এর বা ইহার চোখগুলো বড় বড় ছিল, তাহলে ইট হ্যাড বিগ আইজ। দুবার বিগ বিগ দেওয়ার প্রয়োজন নেই, ইট হ্যাড বিগ আইজ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এর বা ইহার একটা লেজ ছিল, তাহলে ইট হ্যাড আ টেল। ইট হ্যাড আ টেল। তাদের টাকার অভাব ছিল। তাদের টাকার অভাব ছিল, দে হ্যাড ল্যাক অফ মানি। বা এখানে ল্যাক মানে অভাব, স্কেয়ারসিটি অফ মানি আমরা করতে পারি। স্কেয়ারসিটি অফ মানি, অনেকে উচ্চারণটা হয়তো স্কারসিটি করেন, স্কারসিটি উচ্চারণটা ভুল, ঠিক উচ্চারণ স্কেয়ারসিটি। তাহলে দে হ্যাড ল্যাক বা স্কেয়ারসিটি অফ মানি। আর ও এফ এর উচ্চারণটা অনেকে আপনারা অফ করেন, অ হ অফ, সেটাও ভুল। ঠিক উচ্চারণ অফ, অব হ অফ, অফ। আর ও ডাবল এফ এর যদি উচ্চারণ করেন সেটা হয় অফ। তাহলে দে হ্যাড ল্যাক বা স্কেয়ারসিটি অফ মানি। আমার কাকার একটা দোকান ছিল, মাই আঙ্কেল হ্যাড আ শপ। মাই আঙ্কেল হ্যাড এ শপ। আমার কাকিমার একটা গ্রন্থাগার বা পাঠাগার ছিল। গ্রন্থাগার বা পাঠাগার বাংলায় আমরা ইউজ করে থাকি, ইংরেজিতে হয় লাইব্রেরি। তাহলে মাই আন্টি
আন্টিকে অনেক ভাবে লেখা যায়, আন্ট, আন্টি। আমি এখানে আন্টটাই লিখছি। মাই আন্ট হ্যাড আ লাইব্রেরি, মাই আন্ট হ্যাড আ লাইব্রেরি। বিড়ালটির ধারালো দাঁত ছিল। দ্য ক্যাট হ্যাড শার্প টিথ। দ্য ক্যাট হ্যাড শার্প টিথ। টুথ হয় সিঙ্গুলার, দ্য প্লুরাল ফর্ম টিথ। ঈগল পাখিটির শক্তিশালী নখ ছিল। দ্য ঈগল হ্যাড স্ট্রং। এবার প্রশ্ন হচ্ছে, ঈগলের নখকে কি বলবো? সাধারণত ক্লজ আমরা ইউজ করতে পারি। এই ক্লজ এমন একটা ওয়ার্ড যেটা পশুদের পশুদের ক্ষেত্রে এবং পাখিদের ক্ষেত্রে, শিকারী পাখিদের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে ইউজ হতে পারি, তাই আমি ক্লজ লিখলাম। তবে শিকারী পাখিদের ক্ষেত্রে স্পেশাল একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ট্যালান। তাহলে আমি ট্যালান্স কথাটাও ইউজ করতে পারি। দ্য ঈগল হ্যাড স্ট্রং ক্লজ বা ট্যালান্স। আমার দিদার একটা লাঠি ছিল। মাই গ্র্যান্ড মা, উচ্চারণটা কি হবে? গ্র্যান্ড মা, ডিটা সাইলেন্ট থাকবে। আমি আগে বলেছিলাম যে গ্র্যান্ড ফাদার উচ্চারণটা ভুল, গ্র্যান্ড ফাদার। এটা গ্র্যান্ড মা না গ্র্যান্ড মা। বা মাই গ্র্যান্ড মা বা গ্র্যান্ড মাদার, বা এটাকে আরো ছোট করে গ্র্যানি বলা যায়। মাই গ্র্যান্ড মা বা গ্র্যান্ড মাদার বা গ্র্যানি হ্যাড আ স্টিক। আমার বন্ধুর একটা দামি হীরের আংটি ছিল। মাই ফ্রেন্ড হ্যাড আ, যদি এ দিই, যদি এ দিই তাহলে কস্টলি হতে পারে, বা অ্যান এক্সপেন্সিভ হতে পারে। যদি এক্সপেন্সিভ দিই তাহলে তার আগে অ্যান হবে। তাহলে মাই ফ্রেন্ড হ্যাড এ কস্টলি বা অ্যান এক্সপেন্সিভ ডায়মন্ড রিং, দামি হীরের আংটি। অল্প বয়স্ক ছেলেটার মুখটা সুন্দর ছিল। অল্প বয়স্ক ছেলেটার মুখটা সুন্দর ছিল। দা ইয়াং বয় হ্যাড হ্যান্ডসাম বা গুড লুকিং ফেস। দ্য ইয়াং বয় হ্যাড হ্যান্ডসাম বা গুড লুকিং ফেস। ছোট মেয়েটার অনেক পুতুল ছিল। দ্য লিটল গার্ল হ্যাড, দ্য লিটল গার্ল হ্যাড মেনি ডলস। অধ্যাপকটার অনেক জ্ঞান ছিল। আচ্ছা, অধ্যাপক ইংরাজি হচ্ছে কি? ব্রিটিশ ইংলিশে উচ্চারণ হবে প্রফেসর, আমেরিকান ইংলিশে উচ্চারণ হবে প্রফেসর। আমি প্রফেসরটাই বলবো। দ্য দ্য প্রফেসর হ্যাড অনেক জ্ঞান, আ লট অফ হতে পারে, বা হিউজ নলেজ। দ্য প্রফেসর হ্যাড আ লট অফ বা হিউজ নলেজ। চালকটার অভিজ্ঞতা ছিল। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে এই যে এইখানে প্রিন্সিপালটা কেন দেয়া হলো না? প্রিন্সিপালের বাংলা হচ্ছে অধ্যক্ষ, অধ্যাপককে প্রফেসর বলে। চালকটার অভিজ্ঞতা ছিল। দ্য ড্রাইভার হ্যাড অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। দ্য ড্রাইভার হ্যাড এক্সপিরিয়েন্স। রাজমিস্ত্রিটার দক্ষতা ছিল।
The Mashan means Rajmistri, had skill. The Mashan had skill. রাজমিস্ত্রিটা দক্ষতা ছিল, the Mashan had skill. Mashan means রাজমিস্ত্রি। গ্রামবাসীদের সরল মানসিকতা ছিল। The villagers, গ্রামবাসীরা, the villagers, বা এটাকে এরকম করা যেতে পারে the people of the village had সরল মানসিকতা, সিম্পল মেন্টালিটি। বোলতাটার একটা ফুল ছিল। বোলতা ইংরেজি সাধারণত আমরা ওয়াস্প বলে থাকি। দ্য ওয়াস্প হ্যাড আর বোলতার যে ফুল সেটাকে বলা হয়ে থাকে স্টিং। বোলতাটার একটা হুল ছিল, দ্য ওয়াস্প হ্যাড আ স্টিং। একটা জিনিস হয়তো খেয়াল করবেন যে আমরা এখানে ট্রান্সলেশন তো শিখছি, সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ার্ডও কিন্তু চলে আসছে, মানে এই ট্রান্সলেশনের মাধ্যমে আমরা অনেক ভোকাবুলারিও শিখে যাচ্ছি। রাজা মহাশয়ের দুটি ছেলে ছিল। তাহলে রাজা মহাশয়, দ্য কিং হ্যাড টু সন্স। দ্য কিং হ্যাড টু সন্স। ছাত্রটির পড়াশোনায় আগ্রহ ছিল। আচ্ছা, ছাত্রটির পড়াশোনায় আগ্রহ ছিল। দ্য স্টুডেন্ট বা পিউপল হ্যাড ইন্টারেস্ট ইন স্টাডিজ। দ্য স্টুডেন্ট বা পিউপল হ্যাড ইন্টারেস্ট ইন স্টাডিজ। পতঙ্গটির বিষ ছিল। পতঙ্গ, দ্য ইনসেক্ট হ্যাড পয়জন। ইনসেক্ট হ্যাড পয়জন। ডাকাতটির কাছে একটি অস্ত্র ছিল। দ্য রবার বা ড্যাকয়েট হ্যাড a weapon. The robber বা ড্যাকয়েট had a weapon. ভিক্ষুকটির একটি নোংরা ব্যাগ ছিল। দ্য বেগার, বেগার স্পেলিংটা একটু মাথায় রাখবেন, অনেকে বেগার স্পেলিংটাকে BEGGER করে ফেলেন। তাহলে দ্য বেগার হ্যাড ডার্টি ব্যাগ। ডার্টি মিন্স নোংরা। ভদ্রলোকটির অসাধারণ ব্যক্তিত্ব ছিল। দ্য জেন্টলম্যান হ্যাড এক্সেলেন্ট পার্সোনালিটি। অসাধারণকে আমি এখানে এক্সেলেন্ট লিখছি, ব্যক্তিত্বকে পার্সোনালিটি লিখছি। দ্য জেন্টলম্যান হ্যাড এক্সেলেন্ট পার্সোনালিটি। পাখিটির একটা একটি বাসা ছিল। দ্য বার্ড হ্যাড আ নেস্ট। দ্য বার্ড হ্যাড এ নেস্ট। অভিনেতাটির প্রতিভা ছিল। দ্য অ্যাক্টর হ্যাড ট্যালেন্ট। একটা হ্যাড ট্যালেন্ট, এখানে ট্যালেন্টেড লিখলে কিন্তু হবে না। ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাবান, প্রতিভাবান ওটা অ্যাডজেক্টিভ ফর্ম, এখানে নাউন ফর্ম বসাতে হবে ট্যালেন্ট। ধনী ব্যক্তিটির অনেক স্বর্ণ মুদ্রা ছিল। দ্য রিচ ম্যান হ্যাড মেনি গোল্ড কয়েন্স। দ্য রিচ ম্যান হ্যাড মেনি গোল্ড কয়েন্স। তাহলে আরো 30টা ট্রান্সলেশন আমরা শিখে নিলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন ভিডিওটাকে। চ্যানেলটা তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাতে কিন্তু ভুলবেন না, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই চ্যানেলটা গ্রো কত দূর পর্যন্ত করছে, কোথায় আমরা রিচ করছি। ঠিক আছে।
আর তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। গুড বাই।